আব্দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরোকে গ্রেফতার করেছে পুলিশ এবং তোলা হবে আদালতে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী রাব্বি হোসেন। আর রাব্বি, জানান যে হিরোকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আর কখন নাগাদ আদালতে তোলা হবে, কোনো তথ্য পেয়েছেন কিনা? অনেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গতকালকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ এবং গ্রেপ্তার করার পর তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে। কারণ বাড্ডা থানার একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তিনি এজাহার নামীয় আসামি, যার কারণে তিনি এখন বাড্ডা থানাতেই রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে অর্থাৎ দুপুরের পর তাকে ঢাকার আদালতে আনা হবে এবং তাকে রিমান্ড চাওয়া হবে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা আসলে জানিয়েছেন যে তিনি আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয়ে তিনি বিভিন্ন সময় চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ লুপাট সহ নানা অভিযোগে অভিযুক্ত কিন্তু এই আসাদুজ্জামান হিরো, যার কারণে তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলেছে তখন তিনি এই ছাত্র আন্দোলন দমনে, এই গণ অভ্যুত্থানের আগে তিনি এই আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিলেন আওয়ামী লীগকে, এমন অভিযোগ কিন্তু আমরা রয়েছে তার বিরুদ্ধে দেখেছি এবং পুলিশও কিন্তু তেমনটাই বলেছেন যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এবং সবচেয়ে বড় জায়গা সেটা হলো যে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় তিনি আসলে এজাহার নামেও আসামি। এই কারণে আসলে তাকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করে বাড্ডা থানায় হস্তান্তর করেছেন। আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, তার মামলার যে ফরওয়ার্ডিংটি রয়েছে সেটি আসলে এখন পর্যন্ত আদালতে আসেনি, যার কারণে আমরা এখন নিশ্চিত করে আসলে বলতে পারছি না যে তাকে আসলে রিমান্ড চাওয়া হবে কি হবে না, বা ঠিক আসলে কোন অভিযুক্ত বা কোন অভিযোগকারীর মামলায় বা কোন বাদীর মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তার নামে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে তিনি আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন। তিনি ক্ষমতার অপপ্রয়োগ করেছেন এবং ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দিয়ে নানা জায়গায় তিনি এই চাঁদাবাজি করেছেন বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর।